দেখছেন পূরবী নিউজ, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন। গাঁজা সহ গ্রেপ্তার এক ব্যক্তি, গ্রেপ্তার করল হাবড়া থানা। সোদপুরের একটি পুকুর থেকে দেহ উদ্ধার, এক কিশোরের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। মল কালচার হাবড়াতেও একই সাথে নিচে সব আয়োজন, স্টাইল বাজার। নিয়ন্ত্রণ হারিয়ে এক দোকানে ধাক্কা, বাসের ঘটনায় আহত বেশ কয়েকজন। শিয়ালদায় এমজি রোডে আগুনে ভস্মীভূত 14টি দোকান। কলকাতা এয়ারপোর্টে দেখা গেল অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার ক্রিকেট টিমকে। নর্থ হাবড়া ইউনাইটেড ক্লাবের সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হলো উত্তর হাবড়ায়। এবার আসছে বিস্তারিত খবরে। বাণীপুর হোমের সামনে থেকে 22 কেজি 400 গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার রঞ্জন দাস নামে এক যুবক, গ্রেপ্তার করেছে হাবড়া থানার পুলিশ। হাবড়ার বাণীপুর হোমের সামনে থেকে হাবড়া থানার পুলিশ গাঁজা সহ গ্রেপ্তার করলো 19 বছর বয়সী রঞ্জন দাস নামে এক যুবককে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে 22 কেজি 400 গ্রাম গাঁজা। পূরবী নিউজের জন্য উৎপলের রিপোর্ট, হাবড়া। সোদপুরে একটি পুকুর থেকে উদ্ধার এক কিশোরের দেহ, মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। খেলতে বেরিয়ে আর ফেরেনি সোদপুরের এক কিশোর। নানা জায়গায় খোঁজাখুঁজির পরও দিদা সবিতা দেবী খোঁজ পাননি তার। পরদিন সকালে প্রতিবেশী খবর দেয় পাশের পুকুরে ভেসে রয়েছে তার নাতির দেহ। সকাল 6টা নাগাদ খবর পেয়ে ছুটে যান দিদা। ভেসে থাকতে দেখেন মৃত নাতিকে। কি বলে বেরিয়েছিল? আমি বললাম তুই স্কুল যাবে, চান কর, তুই প্যান করছিস কেন, চান কর। বলছেন না পরে করবো। তা আমি বললাম পরে করবি, কখন পরে করবি? সবাই ওই বাচ্চাগুলো তো চান করছে, এখনই যাবো স্কুল। তারপরে পরে করবো, তারপর কোন দিকে চলে গেল। ও তো রোজই যায় আবার চলে যায় ঘরে, রোজই তো খেলে আবার ঘরে চলে যায়। কালকে ওই খেলার জন্য বেরিয়েছিল, তারপর খোঁজাখুঁজি করেছিলেন? হ্যাঁ, রবি করে এই মাথা পাগলের মতো। মায়ের কাছে ছেলেকে রেখে প্রতিদিনের মতো এদিনেও কাজে চলে যান ওই কিশোরের মা সুষমা গাঙ্গুলি। এসে ছেলেকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। প্রতিবেশীদের খবরে পাশের পুকুরে ছেলের দেহ খুঁজে পান তিনি। সকালবেলা ওকে 8টার সময় এইখানে দিয়ে গেছি, মা তুমি বাচ্চাটাকে রাখো। তারপরে আমি কাজে চলে গেছি, রোজই রেখে যাই, মানে ওখানে থাকি আমরা সবাই, রোজই থাকি। এবার বাচ্চাটা পাওয়া যাচ্ছে না, 11:30 সময় আমাকে ফোন করি, তাহলে পাওয়া যাচ্ছে না। আমি ভাবছি যে বাইরে এখান থেকে দৌড়েছে, কেউ ধরে নিয়ে গেছে, কিন্তু ও যে বাড়ির সামনে পড়ে গেছে। মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে তদন্তে পুলিশ। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, সোদপুর। শহুরে হাওয়া বাণিজ্যিক হাবড়াতেও শুরু হলো মল কালচার। একই ছাদের নিচে প্রয়োজনীয় সব সামগ্রী, পাশাপাশি কর্মসংস্থান হলো 60 জন মানুষের। ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। দূরে কোথায়? দূরে দূরে আর নয়, এবার আপনার শহর আমাদের শহর হাবড়াতে একই ছাদের নিচে প্রয়োজনীয় সব সামগ্রী। উদ্বোধন হলো স্টাইল বাজার। স্বভাবতই খুশি হাবড়ার মানুষরা। প্রথম দিন জমজমাট ভিড়। আমরা কথা বলেছিলাম ক্রেতা বন্ধুদের সাথে। হাবড়ায় খুবই ভালো লাগছে, কারণ আগে তো আমরা অনেকটা দূরে দূরে যেতাম কেনাকাটি করতে, তো এখন পাড়ার মধ্যে হয়ে বাড়ির কাছে খুবই ভালো লাগছে। আরও এর থেকে আরও উন্নত হলে আরও ভালো হয়, আর আমাদের সুবিধা হয় মার্কেটিং করতে। এই সব মার্কেট হলে আমাদের আরও ভালো লাগে না? ভালো লাগছে নিশ্চয়ই। এগুলো আগে আমরা বারাসাত, কলকাতা, মধ্যমগ্রাম এখানে ছিল, বাট এখন আমাদের হাবড়া এসছে, অনেকটা এক্সাইটমেন্ট বেড়েছে। আরও ভালো লাগছে যে নিজেদের জায়গা থেকে আমরা এবার নিজেদের একটা শপিং মল হয়েছে, যেখান থেকে আমরা খুব ভালোভাবে শপিং করতে পারবো। ভীষণভাবে এক্সাইটেড ঐশ্বর্য গুহ। তার মতে আর দূরে নয়, ঘরের পাশেই শপিং মল। পুজোর সময় বা যে কোনো অকেশনে আমাদের কলকাতা বা মধ্যমগ্রাম, বারাসাত এসব জায়গায় যেতে হয় শপিং করার জন্য। তো এখানে একটা আলাদা একটা এক্সাইটমেন্ট, বা আমাদের হাবড়ার মানটা অনেকটাই উন্নত হলো আমার মনে হয়। স্টাইল বাজারের ডিরেক্টর রোহিত কেডিয়া জানালেন, শুধু ব্যবসা নয়, মানুষের সাথে সম্পর্ক স্থাপনও তাদের লক্ষ্য। আমাদের হাবড়ার মধ্যে আমরা দেখছি কি একটাই এইরকম স্টোর দরকার আছে, যে মধ্যে একটা প্রাইস কন্ট্রোল আর বেটার কোয়ালিটি আমরা দিতে পারি লোককে। তো এখানে পোটেনশিয়ালও আছে, তাই জন্য আমরা এসেছি। আর আপনার সাপোর্ট থাকবে তো আমরা আর বেটার করবো। এখানে পুরো ফ্যামিলি স্টোর আছে, আপনি সব আপনার মেয়ে, ছেলে, বাবা, কাকু সবাইকে নিয়ে আসতে পারেন। এইখানে সবাইয়ের জন্য কিছু না কিছু জিনিস জরুর পাবেন।
আর আপনি দেখবেন পুরো কোয়ালিটি চেক আছে, পুরো প্রাইস ফ্রেন্ডলি আছে, অনেকগুলো অফার চলছে এখানে, অনেকগুলো আমরা গিফট দিচ্ছি। এই জন্যে কি পুরো হাবড়াকে একটা পরিবারের জন্য আমরা দেখেছি এখানে আমরা হতে চাইছি। তো আপনি দেখুন আর বলুন আমাকে আমাদের কি কি কমি আছে, কি কি সুধার আমরা করতে পারি এখানে। অফার আমাদের পুরো চিত্র থাকবে, এটা পুরো কাস্টমারের জন্য আছে যে আজকে না আসতে পারে, আজকে ভিড়ও অনেক থাকে, তো যে কাস্টমার আমাদের আজকে রিটার্ন চলে যাবে আর কিছু কারণ হতে পারে কি না খরিদারি করতে পারে, কেনাকাটি করতে পারে, উনি কালকে না হলে নেক্সট উইক পুরো 1 মাস এই অফারটা চলবে। আর अगर কাস্টমার চাইবে তো আমাদের কন্টিনিউ করতে পারি। শুধু সেল করবার আমাদের ফোকাস নেই, একটা রিলেশন, একটা পরিবার এরকম সম্পর্ক আমরা করতে চাইছি পুরো হাবড়া পুরো সবাইয়ের জন্য। তো এটাই আমাদের ফোকাস আছে। কর্মসংস্থান হলো 60 জন হাবড়াবাসী। পূরবী নিউজের জন্য অনিমেষ বিজয় এবং অভিজিৎ রিপোর্ট। হাবড়ায় দোকান আছে হাজার, কিন্তু লেডিস ওয়্যার, মেন্স ওয়্যার, কিডস ওয়্যার ও অ্যাক্সেসরিজের অবিশ্বাস্য রেঞ্জ নিয়ে একটাই স্টাইল বাজার। 999 টাকার কেনাকাটায় পান নিশ্চিত উপহার, 499 টাকার কেনাকাটায় লাকি কুপন। স্টাইল বাজার হাবড়া, যশোর রোড, SBI এর কাছে। रंग बरसे भीगे चुनर वाले, रंग बरसे ओ रंग बरसे। আরো রঙিন হোক দোল উৎসব, শুভ কামনায় রাজনীতি। भीगे चुनर সুপার মাইন্ড ব্লোয়িং। ক্লাসিক মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। মহিলা, পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইফ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, PL মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী। দেবশ্রীর নবতম সংযোজন জেন্টস শুটিং স্টার্টিং। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। এবং লেডিস চুড়িদার পিস ও রেডিমেড চুড়িদারের অনবরত প্রচুর স্টক। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন RCT করে। ফোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া।
পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। হাবড়ায় দোকান আছে হাজার, কিন্তু লেডিস ওয়্যার, মেন্স ওয়্যার, কিডস ওয়্যার ও অ্যাক্সেসরিজের অবিশ্বাস্য রেঞ্জ নিয়ে একটাই স্টাইল বাজার। 999 টাকার কেনাকাটায় পান নিশ্চিত উপহার, 499 টাকার কেনাকাটায় লাকি কুপন। স্টাইল বাজার, হাবড়া, যশোর রোড, SBI এর কাছে। বরানগরের জিবি রোডে একটি দোকানে বাসের ধাক্কায় আহত হয়েছেন বেশ কয়েকজন। আশঙ্কাজনক অবস্থায় তাদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। বরানগরের জিবি রোডে পথ দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন। সূত্রের খবর, শুক্রবার এই রোডে দক্ষিণেশ্বর থেকে আগত একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি দোকানে। ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এই জিবি রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে একটু মিনি বাস দক্ষিণেশ্বর থেকে আসছিল, তো বাসটা সম্ভাব্য কোনো ব্রেকডাউন হয়েছে। যতদূর শুনলাম যে স্টিয়ারিংটা কেটে গেছে, যার ফলে ওইখানটা স্টিয়ারিং কেটে যাওয়ার ফলে একটা দোকান ছিল বাসে, সেই দোকানে ধাক্কা মেরেছে, বেশ কিছু মানুষ আহত হয়েছে। ক্রেন দিয়ে বাস সরিয়ে বাসের নিচ থেকে উদ্ধার করা হয় এক যাত্রীকে। স্থানীয় কয়েকজন ছুটে এসে আশঙ্কাজনক অবস্থা তাদের ভর্তি করেছে স্থানীয় হাসপাতালে। পার হওয়ার জন্য রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম বনউগলির মোড়ে। বাসটা মৌলভীর মোড় থেকে ছেড়েছে, যখন ছেড়ে চলে আসার পর একটু স্পিড নিয়েছিল, মানে সেরকমভাবে চলে আর কি, ব্যাপক স্পিড ছিল বলবো না, জানি না বাসে কোনো ত্রুটি ছিল কিনা। এসে হঠাৎ মুখ ঘুরিয়ে দিচ্ছে, এখানে মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি দেখে মানে একদম দেখে আমি মানে কি বলবো, আমি মানে কথাই বলতে পারছি না, দেখে হঠাৎ করে চোখের সামনে হয়েছে। তারপরে এখানে ছেলেপুলে সবাই দৌড়ে এসে তাড়াতাড়ি করে বাসের পেছনটা কেটেছে, কাটার পরে কিছু প্যাসেঞ্জার ভেতর থেকে বার করেছে, অনেক ইনজোর হয়েছে, 6-7 জনকে হসপিটালাইজ করেছে বলে আমি গুনে সঠিক বলতে পারবো না কজন গেছে। আমি 2-4 জন মহিলাকে বার করেছি, কারণ হচ্ছে বাসের নিচে একজন পড়েছিলেন। ট্রেন দিয়ে বাস তোলার পরে ওনাকে নিয়ে হসপিটালাইজ করেছে। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, বরানগর। শিয়ালদার এমজি রোডে আগুনে পুড়ে ভস্মীভূত হলো 14টি দোকান। ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের 5টি ইঞ্জিন। শিয়ালদার এমজি রোডে কোনো একটি দোকানে বৃহস্পতিবার রাত 2:30 নাগাদ আগুন লাগে। মোট 14টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়। খবর দেওয়া হলে ঘটনাস্থলে দমকলের 6টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় হতাহতের খবর নেই। এ সম্পর্কে আরও জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন। 2টার সময় আগুন লেগেছিল, এখানে একটা বাইক ছিল আর এই পাশের দোকানে আগুন লাগা স্টার্ট হয়েছিল। তারপরে 3টার থেকে আগুন একটু বাড়ালো আর 4টা পরে সমস্ত পুরো 7টে দোকান এখানে আর 7টে দোকান ওখানে জ্বলে গেল। 5টে দমকল এসেছিল আর 4:30 থেকে 5টে নাগারে পুরো দোকান সমস্ত আগুনটা বুটিয়েছে। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, শিয়ালদা। নারী ভূষণায় যেমনি ভরনা, সাজিবে রমণী হৃদয় ভরনা, করিবে যখনই রাজকুমারীর বহির্বাস, বুঝিবে তখনই সম্পূর্ণ নারী নারীর অভিলাষ। ব্লাউজ স্পেশালিস্ট রাজকুমারী, হরিতলা, বারাসাত। জীবনের ওঠাপড়ার অনেক কিছুই কম্প্রোমাইজ করতে হয়, কিন্তু বাড়ি তৈরির ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। আস্থা কনস্ট্রাকশন ফর ইন্টেলিজেন্ট। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। বসন্ত এসে গেছে, আজ আমি সম্পূর্ণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট। শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। ফুলদার ফুল লাগলো যে তলে জলে বন তলে লাগলো যে বসন্ত উৎসব 2016 স্পন্সর্ড বাই নিউ ফ্যাশন কর্নার। দেখলেই লাইক।
Co-sponsored by The Keshav Jewelers. মন ছুতে চায় আনমনে। নাইস ইন্টেরিয়ার, অশোকনগর শেরপুর চড়ুইভাতির নিকটে। কাঞ্জিলাল জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। রাজনন্দিনী, ফ্রেশ ফার্স্ট টেস্টি। নিউ কমলা জুয়েলার্স, আভিজাত্য ও পরম্পরার মেলবন্ধন। মডার্ন টিউবওয়েল, সবার গর্ব। কেয়ার ফাউন্ডেশন, উই বিলিভ ইন লাভ। সাহা টেক্সটাইল ছুটিয়ে দিল ফ্যাশন মেল। রমরমিয়ে চলছে এখন ফ্যাক্টরি আউটলেট সেল। 1 মার্চ থেকে 14 এপ্রিল সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে সাহা টেক্সটাইল ফ্যাক্টরি আউটলেট সেল। থাকছে অরণ্য, সূচি শিল্প, কুটির শিল্প, দেশ, অজানা বাংলা সহ বিহার, ছত্তিশগড়, গুজরাট, কর্ণাটক, ওড়িশা, উত্তরপ্রদেশ, রাজস্থানের শাড়িতে বিশেষ ছাড়। এছাড়াও সাহা টেক্সটাইলের সমস্ত বিভাগে ছাড় চলছে 10 থেকে 60% পর্যন্ত। সাহা টেক্সটাইল ফ্যাক্টরি আউটলেট সেল, হরিতলা, বারাসাত। হাবড়ায় দোকান আছে হাজার, কিন্তু লেডিস ওয়্যার, মেন্স ওয়্যার, কিডস ওয়্যার ও অ্যাক্সেসরিজের অবিশ্বাস্য রেঞ্জ নিয়ে একটাই স্টাইল বাজার। 999 টাকার কেনাকাটায় পান নিশ্চিত উপহার, 499 টাকার কেনাকাটায় লাকি কুপন। স্টাইল বাজার, হাবড়া, যশোর রোড, SBI এর কাছে। হাবড়ায় সর্বপ্রথম ছোটদের জন্য অত্যাধুনিক কম্পিউটার কোর্স নিয়ে এলো স্কাইনেট সিস্টেম। অ্যাডভান্স কম্পিউটার লার্নিং প্রোগ্রাম। কোর্সে কম্পিউটার প্রোগ্রামিং, অ্যানিমেশন, স্পোকেন ইংলিশ শেখানোর এক অভিনব ব্যবস্থা করা হয়েছে। স্কাইনেট সিস্টেমস, হিজলপুকুর, বড়ালিয়া রোড, হাবড়া। ফোন 9933879759, 8768766466। শুরু হয়ে গেছে ICC T20 বিশ্বকাপ। কলকাতার এয়ারপোর্টে দেখা গেল অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার ক্রিকেট টিমকে। উত্তর হাবড়ায় নর্থ হাবড়া ইউনাইটেড ক্লাবের সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হলো শুক্রবার। নর্থ হাবড়া ইউনাইটেড ক্লাবের পরিচালনায় ক্লাবের সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হলো শুক্রবার। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে বিনা ব্যয় স্বাস্থ্য শিবির, নাচের অনুষ্ঠান, এতে অংশ নেয় 48 জন। ছিল নাটকের অনুষ্ঠানও। এ সম্পর্কে আরো জানিয়েছেন ক্লাবের সভাপতি নিত্য গোপাল দাস। আমরা আজকে যেটা প্রোগ্রাম মূলত আছে সেটা হচ্ছে বিনা ব্যয় স্বাস্থ্য শিবির, আর তারপরে 3টের থেকে আমাদের নৃত্য প্রতিযোগিতা আছে। প্রায় 48 জনের মতো কম্পিটিটর অলরেডি নাম পড়েছে। তারপরে বিকেলবেলা ছোটদেরকে নিয়ে ছোটদের শিল্পিক মনোভাব জাগানোর জন্য একটা ছোটদের নাটক আছে 35 মিনিট। তারপরে কলকাতা যারা থিয়েটার করান পার্থসারথী সেনগুপ্ত, তাদের পরিচালনায় একটা নাটক হবে। এবং ক্লাব ব্যবস্থাপনায় ক্লাব দীর্ঘদিন যাবৎ প্রতি বছরই এরকম আমরা করে থাকি। ক্লাবের নিজস্ব একটা নাটকের টিম আছে। এই হচ্ছে আজকের পরিকল্পনা। পূরবী নিউজের জন্য অনিমেষ বিজয় রিপোর্ট, হাবড়া। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা। এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। আপনারা কতটা জানেন, কতটা জেনেছেন তা জানি না, তবে আগামী 18ই জানুয়ারি বড় ব্যানারে রিলিজ হতে চলেছে ভানু। এই ভানু মূল চরিত্রে যে অভিনয় করেছে, জানতে তো ইচ্ছা করছেই তিনি কে। তিনি আর কেউ নয়, আমার আপনার কাছের মানুষ রাজ। রাজের জন্মস্থান বলতে হাবড়া, তো আমার আপনার প্রতিবেশী বলতে পারেন। চলুন কথা বলে নিই রাজের সাথে। প্রথম ছবি, কতটা এক্সাইটেড? এক্সাইটেড বলতে খুবই এক্সাইটেড। খুব এক্সাইটেড হয়েছি, এটা হচ্ছে শটের মাঝখানে, যেটা আমাকে সবসময় ভয় দিত, হ্যাপি দিত। সব কিছুর মধ্যে ওখানেই শুটিং স্পটেই যতটা এক্সাইটেড হয়েছি, ওটাই আমার কাছে একটা এক্সাইটেড, একটা চ্যালেঞ্জের বিষয়। শেখা বলতে কি শিখলে? শেখা বলতে খুবই বড় আর্টিস্ট, খুবই বড় একজন ব্যক্তি। তো ফার্স্ট সেদিনকার শ্যুট আছে আমাদের। আমি তো জাস্ট স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছি। আমি কি করব আমি দাদার সামনে দাঁড়িয়ে আমি কি করব? দাদা বললো চিন্তা করিস না, তুই কর।
তুই তুই ট্রাই কর, কিচ্ছু হবে না, তুই ভাব তোর সামনে কেউ নেই, তোর সামনে তুই নিজেই দাঁড়িয়ে আছিস। তো এরকম সবাই, রজতব দত্ত, সুপ্রিয় দত্ত, সোনালি দি, অনেক আর্টিস্ট আছে, তো সবাই প্রচণ্ড হেল্প করেছে আমাকে এই কাজটা করতে। আর এটা কি মূলত অ্যাকশন সিনেমা নাকি রোম্যান্স? এইটা বলতে গেলে পুরোটাই একটা অ্যাকশন ফিল্ম, যেটা বাংলায় আজকাল কম দেখা যায়, যে ওই অ্যাকশন রোম্যান্টিক, বাট ওটা আমরা করিনি। পুরো অ্যাকশন ফিল্ম, একদম রিভেঞ্জ স্টাইলের একটা ফিল্ম, যেটা হচ্ছে একদম বলিউড স্টাইলের, হলিউড স্টাইলের, টলিউড স্টাইলের, তিনটেই মিক্স আছে একদম। তো খুবই একটা এক্সাইটেড ফিল্ম হচ্ছে। আর গানগুলো তো প্রত্যেকটাই খুব সুন্দর, অলরেডি গানগুলো আমরা শুনেছি, প্রত্যেকেই খুব সুন্দর। টোটাল গান আছে কটা? টোটাল গান আছে আমাদের 5টা। আর এছাড়া ছবিতে রজতাভ দত্ত তো ঠিক আছে, তো মানে আর যারা তোমার সাথে অভিনয় করেছে তো তাদের সম্পর্কে যদি কিছু বলো। এখানে অনেক আর্টিস্টই করেছে, দেবিকা দি, শান্তনা দি, তারপরে সুমিত গাঙ্গুলি। হ্যাঁ, তো সবার সাথে কাজ করতে খুবই আনন্দ করে কাজটা করেছি, সবাই খুব মানে মজা করে কাজটা করেছি। তো সবাই মানে আমার দিক থেকে সবাই চেয়েছে যে আমি যাতে ভালো করে উঠে যাই বা ভালো করে ছবিটা কমপ্লিট করি, বা ওরা আমাকে খুবই সাপোর্ট করেছে। হাবড়াবাসীর মুখ উজ্জ্বল করেছে ভানু, না ভানু নয়, রাজ। তো দর্শককে, হাবড়াবাসীকে, প্রত্যেকটা দর্শককেই আমি অনুরোধ করব ভানু দেখার জন্য। তুমি একটু কিছু বলো হাবড়াবাসীর জন্য। হাবড়াবাসীদের এইটুকুনি বলবো, আমি হাবড়ার ছেলে, তোমাদের ছেলে, আর তোমরাই আমাকে তুলে দেবে একদম টপে পুরো। আর আশা করি তোমরা অনেকেই আমাকে চেনো, হয়তো দেখেছো হয়তো কোনো দিন। আমি হাবড়া সেন্ট স্টিফেন্সের স্টুডেন্ট। আর 18th মার্চ ভানু রিলিজ, তোমরা সবাই মিলে হলে দেখতে যাও। হাবড়া রূপকথায় আসছে, তোমরা দেখে আসবে। আর ছবিটা খুবই একটা ইন্টারেস্টিং স্টোরি, আশা করি তোমরা মিস করবে না। আপনাদের সকলের আশীর্বাদ যেন ভানুর পাথেও হয়ে থাকে। পূরবী বাংলার পক্ষ থেকে ভানুকে অনেক অনেক শুভেচ্ছা। হাবড়াবাসীর মুখ উজ্জ্বল করেছে ভানু, না ভানু নয়, রাজ। তো দর্শককে, হাবড়াবাসীকে, প্রত্যেকটা দর্শককেই আমি অনুরোধ করব ভানু দেখার জন্য। তুমি একটু কিছু বলো হাবড়াবাসীর জন্য। হাবড়াবাসীদের এইটুকুনি বলবো, আমি হাবড়ার ছেলে, তোমাদের ছেলে, আর তোমরাই আমাকে তুলে দেবে একদম টপে পুরো। আর আশা করি তোমরা অনেকেই আমাকে চেনো, হয়তো দেখেছো হয়তো কোনো দিন। আমি হাবড়া সেন্ট স্টিফেন্সের স্টুডেন্ট। আর 18th মার্চ ভানু রিলিজ, তোমরা সবাই মিলে হলে দেখতে যাও। হাবড়া রূপকথায় আসছে, তোমরা দেখে আসবে। আর ছবিটা খুবই একটা ইন্টারেস্টিং স্টোরি, আশা করি তোমরা মিস করবে না। আপনাদের সকলের আশীর্বাদ যেন ভানুর পাথেও হয়ে থাকে। পূরবী বাংলার পক্ষ থেকে ভানুকে অনেক অনেক শুভেচ্ছা।